আলহামদুলিল্লাহ। আজকে আমরা পড়ব মেল জেনিটালিয়া অধ্যায়ের রুব্রিকগুলি এবং আমাদের এই পড়াশোনাটা হবে মেটা রেপার্টরি থেকে এবং পড়াশোনা রুব্রিকগুলি ধারাবাহিকভাবে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমরা এই পর্যায়ে আমাদের যে প্রথম যে রুব্রিক সেটা হচ্ছে মেল জেনিটালিয়া কমপ্লেইন্টস অফ মেল অধ্যায়ের সর্বপ্রথম রুব্রিক মেটা রেপার্টরিতে, সেটা হচ্ছে মেল জেনিটালিয়া কমপ্লেইন্টস অফ। আমরা এই রুব্রিকটা সম্পর্কে পড়ব। তো এই রুব্রিকের মূল অর্থ হচ্ছে যে আসলে পুরুষের যে জননেন্দ্রিয় বা আমরা যেটাকে যৌনাঙ্গ বলি, এই যৌনাঙ্গের ভিতরে যেমন আপনার প্যানিস পড়বে, স্ক্রটাম, টেস্টিস সহ মানে যৌনাঙ্গের সকল পয়েন্টের যে দুর্বলতা বা সমস্যা সেই বিষয়টা আসবে এই রুব্রিকে। অনেক রোগী এসে এভাবে বলতে পারে যে আমার প্রস্রাবে জ্বালা পোড়া। তো প্রস্রাবে কোথায় জ্বালা পোড়া সে ব্যাখ্যায় বলবে যে তার প্যানিস থেকে শুরু করে মলদ্বারের পাশ পর্যন্ত, অর্থাৎ টেস্টিসের নিচের অংশ পর্যন্ত তার যন্ত্রণা অথবা কষ্ট অথবা যে কোনো অস্বস্তি হোক, ঠিক আছে। তো এই সকল অস্বস্তির জন্য যদি আপনি স্পেশাল কোনো রুব্রিক না পান, তাহলে আপনি এই রুব্রিকটি নিতে পারবেন, মেল জেনিটেলিয়া কমপ্লেইন্টস অফ। এরপরে যে রুব্রিক সেটা হচ্ছে মেল অ্যাবসেস জেনিটেলিয়া, অর্থাৎ এই জেনিটেলিয়া অংশ। জেনিটেলিয়া কিন্তু আপনারা একটু ভালোভাবে মাথায় নেবেন যে জেনিটেলিয়া বলতে কিন্তু শুধু কোনো প্যানিস না, শুধু টেস্টিস না, শুধু স্ক্রটাম না, শুধু মানে ওনার যে সেক্স রিলেটেড অর্গান, এই অর্গানের কোনো একটা নির্দিষ্ট পার্ট না, মানে টোটাল পার্টটা নিয়ে কিন্তু এই জেনিটালিয়া, ঠিক আছে। যেমন জেনিটালিয়ার ভিতরে পেনিস একটা পার্ট, তারপরে আপনার স্ক্রটাম একটা পার্ট, টেস্টিস একটা পার্ট। তো এখানে বলা হচ্ছে যে ওনার মেইল জেনিটালিয়া অ্যাবসেস বলতে ওনার জেনিটালিয়াই ওনার ফোড়া। এটা হতে পারে একাধিক বিভিন্ন জায়গায় একটা দুইটা করে আসে, অসংখ্য ফোড়া হয়। কিন্তু যদি মানে কোনো রুগীর যদি পান যে শুধু প্যানিসে হয়েছে, তাহলে কিন্তু সেই রুগীর ক্ষেত্রে এই মেইল অ্যাবসেস জেনিটালিয়া এই রুব্রিকটি নেওয়ার দরকার হবে না। সেই রুগীর জন্য নেওয়ার দরকার হবে মেইল অ্যাবসেস প্যানিস, কারণ শুধুমাত্র ওনার প্যানিসে অ্যাবসেস হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু আপনার একটু মানে গুরুত্বের সাথে নেবেন, রুগীর কথাটা সুন্দরভাবে বুঝে নেবেন এবং ওনার যে অ্যাবসেসের অবস্থান বা ফোড়াটা কোথায় হয়েছে সেটাও ক্লিয়ার হয়ে নেবেন। তাহলে আপনার দ্বারা আমার দ্বারা সম্ভব হবে খুব সহজে সঠিক ঔষধ নির্বাচন করা। তো এরপরে হচ্ছে মেইল অ্যাবসেস প্যানিস, যে কথা একটু আগেই বললাম যে ওনার প্যানিসে ফোড়া। এরপরের রুব্রিকটা হচ্ছে মেইল অ্যাবসেস প্রোস্টেট, মানে ওনার প্রোস্টেট গ্ল্যান্ডে এই অ্যাবসেস হয়েছে, ঠিক আছে। যেটা কিন্তু জেনারেলি উনি হাত দিয়ে বুঝতে পারবেন প্রোস্টেটের ওইখানে, যে ওইখানে প্রচন্ড ব্যথা, লাল হয়ে পড়ে আছে, লাল লাল ভাব ফোড়ার মতো এটা আপনার ফুলে উঠছে। তখন কিন্তু এই রুব্রিকটি আমরা নিতে পারবো, সেটা হচ্ছে মেইল অ্যাবসেস প্রোস্টেট। এরপর হচ্ছে মেইল অ্যাবসেস টেস্টিস। টেস্টিস অর্থাৎ ওনার লিঙ্গের টেস্টিসে, এক কথায় যদি বাংলা বলি যে ওনার বিচিতে পড়া, ঠিক আছে। তখন আমরা মেইল অ্যাবসেস টেস্টিসে এই রুব্রিকটি নিব। এরপরে মেইল অ্যাবসেন্ট সেন্সেশন অ্যাজ ইফ পেইন, অর্থাৎ রোগী অনুভব করে যে ওনার হয়তো লিঙ্গ নাই, সে বলে যে আমার এমন মনে হয় যে না, আমার মনে হয় যে আমার লিঙ্গ নাই, মনে হয় যেন আমার লিঙ্গ অনুপস্থিত নাই। এটা হচ্ছে অ্যাবসেন্ট সেন্সেশন অ্যাজ ইফ পেইনস। এরপরে মেইল অ্যাচিং পেইন। অ্যাচিং পেইন জেনিটেলিয়া, অর্থাৎ ওনার এই জেনিটেলিয়ার যে অংশ, যে পয়েন্টটা বললাম, এই অংশ জুড়ে ওনার এক ধরনের ম্যাজ মেজে ব্যথা,
আমরা অনেক রোগীকে এই কথা বলতে শুনি যে আমার গায়ে প্রচন্ড ব্যথা। এই যে ব্যথা, মানে একটা ভাষা ব্যথা, ম্যাজ ম্যাজ করা ব্যথা, ঠিক আছে? যেই ব্যথাটা সবসময় ওই অংশের উপরে অবস্থান করছে, যেটা কিন্তু রোগীর জন্য সবসময় ব্যথা শব্দের সাথে সম্পর্কিত থাকবে, কোনো যন্ত্রণা থাকবে না। তো এই ম্যাজ ম্যাজে ব্যথাটাই কিন্তু আমরা মূলত অ্যাচিং পেইন হিসাবে নিয়ে থাকি। তো এটা হচ্ছে, এই রুব্রিকটা হচ্ছে মেইল অ্যাচিং পেইন জেনিটেলিয়া। এরপর হচ্ছে মেইল অ্যাচিং পেইন পেনিস, অর্থাৎ শুধুমাত্র ওনার পেনিসে এই মেজমেজে ব্যথা, ঠিক আছে? এরপরে হচ্ছে মেইল অ্যাচিং পেইন প্রোস্টেট, অর্থাৎ ওনার প্রোস্টেট গ্ল্যান্ড বা ওই এরিয়াটা হচ্ছে ওনার এই এই ধরনের ব্যথা, মেজমেজে ব্যথা। এরপরে অ্যাচিং পেইন টেস্টিস, অর্থাৎ ওনার টেস্টিসে এই ব্যথা, মেজমেজে ব্যথা। তো এরপরে রুব্রিকটা হচ্ছে মেইল অ্যাডহেয়ার টেস্টিস টু স্ক্রোটাম। এই রুব্রিকের ব্যাখ্যা হচ্ছে এই যে রোগী মনে করে যে তার টেস্টিস এবং স্ক্রোটাম একসাথে আঠার মতো লেগে আছে, মানে একটা শুকনা কুল যেমন আঠির সাথে লেগে থাকে, ঠিক স্ক্রোটাম টেস্টিসের সাথে এইভাবে লেগে থাকে। রুগী এসে বলবে যে আসলে আমার সবসময় টেস্টিসটা, লিঙ্গের যে মানে বিচির যে চামড়া, এই একেবারে মানে এত মনে করতে হবে যেন আঠা লাগায় দেয়া হয়েছে, এইভাবে লেগে থাকে, অ্যাটাচড। এরপর হচ্ছে মেইল অ্যাগ্রিয়েবল সেন্সেশন ইন জেনিটেলিয়া। তো এর অর্থ হচ্ছে উনি জেনিটেলিয়াতে উনি এক ধরনের আনন্দ অনুভব করে, একটা আরাম অনুভব করে। রুগী বলে যে ডাক্তার সাহেব, আমার প্রায় সময় আমার মানে কেন জানি বেশ একটা আরাম লাগে। শেখার জন্য বলা, অনেক সময় কুশনের যে লাস্ট স্টেজের যে আনন্দ, পরম আনন্দ, এই ধরনের আনন্দ অনুভব করে এই স্টেজে। এই রুব্রিকের ভাষ্যে রুগী বলবে যে আমি সবসময় প্রায় সময় আমি এই জিনিসটা অনুভব করে আমার বেশ একটা আনন্দ লাগে, আমার ওই অংশের কারণে আমি বুঝি যে আমার বেশ একটা আনন্দ আসছে, তৃপ্তি আসছে। তো এরপর হচ্ছে মেইল অ্যাপথের জেনিটেলিয়া, অর্থাৎ ওনার যৌনাঙ্গে সাদাটে মানে সাদা সাদা মতো ক্ষত, যেখান থেকে ছাল ওঠে, এই ধরনের ক্ষত কিন্তু ওনার যৌনাঙ্গে দেখা দেয়। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই রুব্রিকটি ব্যবহার করতে পারি। এরপরে হচ্ছে মেইল অ্যাসিলিভ অ্যাজিভ জেনিটেলিয়া। রোগী মনে করে যেন তার জেনিটেলিয়ার অংশ যেন মানে ঘুমিয়ে নিস্তেজ হয়ে আসছে, এমন একটা অনুভূতি সে ধারণ করে বা সে মনে করে যে তার জেনিটেলিয়ার এই অংশ যেন অবশ হয়ে আছে, ঘুমিয়ে আছে, এমন একটা ভাব। এরপরে হচ্ছে মেইল অ্যাসপারমাটিজম জেনিটেলিয়া, অর্থাৎ যখন তার সঙ্গম শেষে মানে তার ইচ্ছা শক্তি মিটে যায়, তারপরে তার বীর্যপাত ঘটে না। আমাদের অনেক রোগী এসে এভাবে বলে যে ডাক্তার সাহেব, আমি এত চেষ্টা করি কিন্তু আমার বীর্য আসে না। তো সেটাই হচ্ছে মেইল অ্যাসপারমাটিজম জেনিটেলিয়া। এরপর হচ্ছে মেইল অ্যাট্রফি জেনিটেলিয়া। তো অ্যাট্রফি বলতে ক্ষুদ্র। রোগী মনে করে যে তার টেস্টিস, তার স্ক্রটাম, তার পেনিস, এই সকল অংশ যেন ক্ষুদ্র, ছোট আকারে ছোট সে মনে করে। সে বলে যে আমার পেনিস ছোট, আমার টেস্টিস ছোট, আমার এই অংশ বা অঙ্গগুলি ছোট। তো সেই ক্ষেত্রে আমরা এই রুব্রিকটি নিতে পারবো মেইল অ্যাট্রফি জেনিটেলিয়া। এখানে কিন্তু শুধু মেইল না, সরি শুধু পেনিস না, মানে অনেকগুলি পয়েন্ট যেইগুলি তার সরাসরি মানে
যৌনাঙ্গ বলে বিবেচিত এই সকল অর্গানই কিন্তু ছোট। তো এরপরে রুব্রিকটা হচ্ছে মেইল অ্যাট্রফি পেনিস। এটা কিন্তু শুধুমাত্র তার পেনিসের আকার ছোট, ঠিক আছে। তার টেস্টিস বা স্ক্রোটাম হতে পারে বড়, কিন্তু তার পেনিস হচ্ছে ছোট, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা এই রুব্রিকটি নিতে পারবো। এবার হচ্ছে মেইল অ্যাট্রফি টেস্টিস, অর্থাৎ তার লিঙ্গের সাইজ ঠিক আছে, কিন্তু তার অ্যাট্রফি বেশ ছোট। তখন আমরা এই রুব্রিকটি নিতে পারবো মেইল অ্যাট্রফি টেস্টিস। তো আজকে আমরা মেইল অধ্যায়ের এই 18টি রুব্রিক পড়েছি। ইনশাআল্লাহ পরবর্তী দিন আমরা দ্বিতীয় অংশের রুব্রিক পড়ব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।